আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল নানানদীর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ছাদ বাগানে গ্রো ব্যাগের মধ্যে কীভাবে করলা চাষ করতে হয় অথবা উস্তে চাষ করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গ্রো ব্যাগ 4 ফিট বাই 2.5 ফিট, একটি কাঠের বক্স বানিয়ে তারপর এটার ভিতর আমি জৈব সার দিয়ে কয়েক মাস আগে আমি একটি করলা গাছ রোপণ করেছিলাম। এখানে সম্পূর্ণ আমি গাছ রোপণ করেছি জৈব পদ্ধতিতে। আমি আমার ছাদ বাগানের ক্ষেত্রে কখনো রাসায়নিক সার ব্যবহার করি না। এখন ছোট একটি গাছ দেখেন, আমার গাছে বেশ অনেকগুলো করলা ধরেছে। আজ আমি যে সকল করলা বড় হয়েছে সেই সমস্ত করলাগুলি আপনাদের সামনে আমি হারভেস্ট করব। দেখেন প্রত্যেকটি ডালে এই যে ভিতরের অংশ দেখে, এই যে ভিতরের অংশ, এখানে থোকায় থোকায় করলা ধরেছে। তবে এখানে একটি কথা আপনাদের সামনে বলতে হয়, এই করলার বীজ দানা আমি 3 বছর আগে ঢাকা সিদ্দিক বাজার থেকে সংগ্রহ করেছিলাম। 3 বছর যাবতই আমি আমার ছাদ বাগানে যে করলা পাকে সেই করলা থেকে আবার বীজ আমি তৈরি করে থাকি। সেই বীজের মাধ্যমেই প্রতি বছরই আমি আমার ছাদে কম বেশি 2-1টি গাছ রোপণ করে থাকি। এখন আপনাদের সামনে আমি তুলে ধরব, প্রথমত তুলে ধরব যে করলাগুলি পেকে গেছে সেই করলাটি আমি আগে হারভেস্ট করব।
এখন এই যে আমার সামনে দেখেন কতগুলি করলা আমি হারভেস্ট করলাম। এই করলাগুলো এই যে পাকা যে করলাটি আছে এর ভিতরে যে বীজ দানাগুলি রয়েছে দেখেন, এই বীজ দানাগুলি শুকিয়ে আবার শীতকালীনের পূর্বেই আমি আবার রোপণ করব। দেখেন আমার কতগুলি করলা আমি তুলেছি। করলা যদিও খেতে তিতো, তারপর এটি আমাদের বাজারে বিশেষ করে গ্রীষ্মকালে প্রচুর চাহিদা রয়েছে এবং গ্রীষ্মকালে আমরা এটি সবাই বেশিরভাগ পছন্দ করে থাকি। করলা তিতো হলেও কিন্তু আমাদের খুব পছন্দনীয়। আবার মানুষ যদি তিতো হয় তাহলে সেটি হলো অপছন্দনীয়, কেননা তিতো মানুষ হলো ধ্বংসের দিশারি। আমি আমার ছাদ বাগানে প্রতি বছরে এইভাবে দু একটি করলা গাছ রোপণ করে থাকি এবং আমার পারিবারিক চাহিদা মিটে যায়। বাজার থেকে খুব একটা আমার করলা কিনতে হয় না। এখন আমার সামনে এই যে বীজগুলি দেখতে পাচ্ছেন, এই বীজগুলি শুকিয়ে আমি আবার নতুন করে রোপণ করব। আশা করি আপনারা যেখানেই থাকেন আপনাদের ছাদ বাগানে এই আমার মতো এই দু একটি করলা গাছ রোপণ করবেন, আপনাদের পারিবারিক চাহিদাও মিটে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল ছাড়াও ফেসবুক পেজে আমার একটি চ্যানেল রয়েছে, সেটিও দেখার বিশেষ অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহর কাছে এই দোয়া করি আমার জন্য দোয়া করবেন। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।